হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য অনেক বড় একটি গুড নিউজ চলে এসেছে, যার জন্য অনেক স্টুডেন্ট ক্যান্ডিডেটরা বলো, তোমরা অনেক স্টুডেন্টই এই জবটির জন্য কিন্তু অপেক্ষা করে থাকো। এই জবটিকে বলতে পারো তোমরা ওয়ান অফ দ্য বেস্ট জব, যেটাকে বলতে পারো তোমরা। এই জবের তোমরা সম্বন্ধে জানতে হলে তোমরা এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। এখানে তোমাদের 7,000 প্লাস কিন্তু নতুন ভ্যাকেন্সি চলে এসেছে চাকরির, ঠিক আছে, যেটা গভর্নমেন্ট জব, সেন্ট্রাল গভর্নমেন্ট জব কিন্তু চলে এসেছে 7,000 প্লাস নতুন ভ্যাকেন্সির মধ্যে, যেটাকে তোমরা বলতে পারো বেস্ট জব। এই জবের জন্য কিন্তু অনেক ক্যান্ডিডেটরা অপেক্ষা করে থাকে। তো এই জবের মধ্যে কী কী রয়েছে, কতগুলো ভ্যাকেন্সি, সেটা তো আমি বলেই দিয়েছি। তোমাদের কোয়ালিফিকেশন সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। তো তোমরা দেখো, তার আগে তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা নতুন যারা রয়েছে এই চ্যানেলে, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাথে সাথে বেল আইকন অন করে রাখবে এবং অনেকগুলো শেয়ার করে দেবে। দেখো, এই ভিডিওটার মধ্যে নোটিফিকেশনে যাওয়ার আগে তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, বা নিচ্ছ, তাছাড়া আমি এখন যে ভ্যাকেন্সিটার কথা বলবো, তার যদি প্রিপারেশন তোমরা নিতে চাও, তাহলে তোমরা কীভাবে নেবে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো তোমরা এখানে এই ভিডিওর মাধ্যমে তোমাদের যে এক্সামটা হতে যাচ্ছে, সেই এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, এখানে তোমাদের কিন্তু ইংলিশ থাকছে না, ঠিক আছে। এই জবটার জন্য কোনো ইংলিশ কিন্তু থাকছে না। তোমাদের সিবিটির জন্য এখানে তোমাদের প্রয়োজন রয়েছে 15 নম্বরের ম্যাথ, ঠিক আছে। তারপর দেখো জিকে জিএস, যেটা হচ্ছে 50 নম্বরে তোমাদের জিকে জিএস আসবে, এবং তোমাদের রিজনিং থাকবে তোমাদের 25 নম্বরের। আর বাকি তোমাদের যে 10 নম্বর, সেটা থাকবে তোমাদের কম্পিউটার। তো এখানে যারা ইংলিশে বই পাও, তারা কিন্তু এখানে খুব সহজেই কিন্তু জবটি নিতে পারবে। শুধু একটি তোমাদের প্রিপারেশন প্রয়োজন। এই প্রিপারেশন তোমরা কোথায় থেকে পাবে? এই চ্যানেলের মাধ্যমে তোমরা সম্পূর্ণ প্রিপারেশন তোমরা নিতে পারবে। তাছাড়া তোমাদের যদি অফলাইন নোটস প্রয়োজন হয়, তাও তোমরা নিতে পারবে। তো দেখো, প্রথমেই বলে দিচ্ছি, তোমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের জব এটা রয়েছে, দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো দেখতে পাচ্ছ মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক থেকে তোমরা চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছ। বাকি সম্পূর্ণ এখানে যে এসএসসি যে তরফের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে দেখো, তোমাদের যে এসএসসির তরফ থেকে যে ভ্যাকেন্সিটা চলে এসেছে, তা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবল মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য, যেটা হচ্ছে 2025, ঠিক আছে। তো এখন তোমাদের এটা কিন্তু যেটা 2023-এ কিন্তু ভ্যাকেন্সিটা এসেছিলো, সেখানে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল। সেখানে কিন্তু খুব কম সময় দেওয়া হয়েছিল, শুধুমাত্র সেপ্টেম্বরে দেখো অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল, যেটা নভেম্বরে কিন্তু তোমাদের এক্সাম হয়ে গিয়েছিল। এখন কিন্তু তোমরা 1 মাস তোমরা বেশি পাচ্ছ। এখন দেখো, সেপ্টেম্বরে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তোমাদের এক্সাম কিন্তু ডিসেম্বর বা জানুয়ারিতে হতে যাচ্ছে, যেটা হচ্ছে জানুয়ারি 2026-এ, ঠিক আছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশন ডেট যেটা শুরু হচ্ছে তোমাদের 22 সেপ্টেম্বর থেকে, যেটা নাকি তোমাদের কাল থেকে শুরু হয়ে গেছে অলরেডি, এবং তার যে তোমরা লাস্ট ডেট, সেটা হচ্ছে 21/10/2025। তো তোমাদের 1 মাস সময় দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, এবং তোমাদের যে লাস্ট ডেট পেমেন্ট করার জন্য, সেটা হয়ে যাবে 22/10/2025। এবং তোমরা যে সিবিটি, ঠিক আছে, সেটা আমি আগে বলে দিয়েছি। তোমাদের যে সিবিটিটা এখানে দেখতে পাচ্ছ, যে টেন্টেটিভ ডেট যেটা দেওয়া হচ্ছে সিবিটির, তা তোমরা ডিসেম্বর 2025 এবং 2026 জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু এক্সামটা হয়ে যাবে। তোমরা ধরে রাখো, ডিসেম্বর লাস্ট থেকে শুরু হয়ে জানুয়ারির প্রথম থেকে তোমাদের এটা কিন্তু শেষ হয়ে যাবে। তো এটা গেলে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট। তাছাড়া তোমরা এখানে কি কি পড়বে, তোমাদের সিলেবাস কী রয়েছে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সম্পূর্ণটা, তোমাদের এজ লিমিট, সব কিছু আমি তোমাদেরকে এই চ্যানেল ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের 2 নম্বরে এখানে দেখতে পাচ্ছ, যে 2 নম্বর রয়েছে তোমাদের পে স্কেল। তোমাদের স্যালারি কত থাকবে, সেটা থাকবে 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত, যেটা গ্রুপ সি লেভেলের জব। এখানে কিন্তু থাকছে তোমাদের স্যালারিটা। এবং তোমাদের যে নাম্বার অফ পোস্ট, সেটা তো আমি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি। তোমাদের যে একদম এক্সাক্ট নাম্বার অফ পোস্ট, সেটা হচ্ছে তোমাদের 7,565টি। খুব ভালো একটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, যেটা 2023 থেকেও তোমাদের বেশি ভ্যাকেন্সি কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। কেননা তোমাদের 2023-এ কিন্তু একদম
সম্পূর্ণ কিন্তু ভ্যাকেন্সি ফিল করা হয়নি, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ এক নাম্বার বলা হয়েছে যে কনস্টেবল মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের 4408টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। তাছাড়া দেখো ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এসসিদের ক্ষেত্রে কিন্তু 729টি ভ্যাকেন্সি রয়েছে, যেটি হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে। এখানে কিন্তু তোমাদের ত্রিপুরাতে আলাদা কিন্তু ভ্যাকেন্সি কোনো ভ্যাকেন্সি নেই, তোমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কম্পিটিশন তোমাদের চলবে। তো অল ওভার ইন্ডিয়াতে 7565টি ভ্যাকেন্সি রয়েছে। এটা গেলো মেল ক্যান্ডিডেটের জন্য, যেটা হচ্ছে 4408টি ভ্যাকেন্সি। এবং তোমাদের যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এক্স সার্ভিসম্যানের আলাদা, তারপর দেখছো মেল এবং কনস্টেবল ফিমেলদের জন্য রয়েছে 2496টি ভ্যাকেন্সি। আর এইগুলোতে তোমরা ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি রয়েছে। এটা তো তোমরা সম্পূর্ণটা যে পিডিএফটা ডাউনলোড করতে পারবে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখানে ডাউনলোড করে সম্পূর্ণটা দেখতে পারবে। এইগুলো রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এবং তোমাদের এখানে রয়েছে টোটাল। তো এটা গেলো তোমাদের ভ্যাকেন্সি, স্যালারি তোমাদেরকে আমি বলে দিয়েছি। তাছাড়া তোমাদের বলা হয়েছে যে রিজার্ভেশনের সম্বন্ধে সেটা তো তোমরা জানোই, রিজার্ভেশন। বাকি কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানাতে পারো। এবং তোমাদের যে এজ লিমিট, ঠিক আছে, এজ লিমিটের মধ্যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এখানে দেখতে পারছো। 4 নম্বরে বলা হয়েছে যে তোমাদের ন্যাশনালিটি কী হতে হবে, সিটিজেন অফ ইন্ডিয়া, সেটা তো সবাই জানে। 5 নাম্বার রয়েছে এজ লিমিট তোমাদের রয়েছে 18 থেকে 25 বছর তোমাদের কিন্তু হতে হবে, যারা ইউআর ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। এবং যারা এসসি, এসটি, ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের রিল্যাক্সেশন, এসসি এসটিদের ক্ষেত্রে, এবং ওবিসির জন্য 3 বছরের রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়া তোমাদের এজ হতে হবে কত পর্যন্ত, যেটা হচ্ছে 2/7/2000 যারা ডেট অফ বার্থ রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে, এবং 1/7/2007 পরে যারা জন্মগ্রহণ করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে না, এবং 2000 আগে যারা জন্ম হয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবে না। শুধুমাত্র এটা ইউআর ক্যাটাগরিদের জন্য। তো 18 থেকে 25 বছর নর্মালি যাদের এজ, এবং যারা এসসি এসটি রয়েছে তাদের ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর এক্সট্রা অ্যাড হয়ে যাবে, এবং ওবিসির ক্ষেত্রে 3 বছর এক্সট্রা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এটি গেল তোমাদের এজ লিমিট। তাছাড়া যারা স্পোর্ট পার্সন রয়েছে এবং দিল্লি পুলিশের যে ডটার বা সান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আলাদা এখানে এজ লিমিট রয়েছে। এখানে পুরো লিস্টটা এখানে তোমরা দেখতে পারবে। এই গেল তোমাদের এজ লিমিট সম্বন্ধে দেখতে পারছো, হ্যাঁ, ঠিক আছে। তো এইগুলা তোমাদের এজ লিমিট সম্বন্ধে জানা হয়ে গেল। তোমরা নর্মালি জেনে রাখো যে 18 থেকে 25 বছর, বাকি এসসি এসটিরা কিন্তু অ্যাড করে নেবে। তারপর দেখো 7 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ, এই যে 7 নম্বরে রয়েছে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তোমাদের কোয়ালিফিকেশন হতে হবে 10+2, তোমরা 12 পাস করা থাকতে হবে, ঠিক আছে। ক্যান্ডিডেট যারা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রিল্যাক্সেবল 11 পাস, ঠিক আছে। যারা 11 পাস যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 7.1-এ বলো সান ডটার অফ দ্য সার্ভিং রিটায়ার যারা দিল্লি পুলিশ ক্যান্ডিডেট, যারা সান বা ডটার রয়েছে, বা এমটিএসের ক্ষেত্রে দিল্লি পুলিশ এমটিএসের মধ্যে যারা জব রয়েছে তাদের রিটায়ার পার্সন রয়েছে সান এবং ডটার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু 11 পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। বাকি তোমরা নর্মালি এখানে কিন্তু 12 পাস করা থাকতে হবে, তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করতে পারবে। তারপর দেখো 7.2-এ দেখতে পাচ্ছ এখানে খুব একটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের নিউজ দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মেল ক্যান্ডিডেটে মাস্ট প্রসেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স তোমাদের থাকতে হবে এলএমবি তোমাদের যে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, যেটা হচ্ছে মোটরসাইকেল বা কার। কিন্তু এটা যে তোমাদের দিতে হবে সেটা হচ্ছে পিইটি, এবং যখন তোমাদের ফিজিক্যাল দিতে যাবে, ঠিক আছে, যখন তোমরা ফিজিক্যাল দিতে যাবে তার মধ্যে কিন্তু তোমাদের হাতে এটা থাকতে হবে, ঠিক আছে। লার্নার লাইসেন্স ইজ নট তোমাদের অ্যাকসেপ্টেবল, ঠিক আছে। লার্নার তোমাদের এখানে অ্যাকসেপ্ট করা হবে না, এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। তোমাদের লাইসেন্স কিন্তু মাস্ট লাগবে, কিন্তু মেল ক্যান্ডিডেটের জন্য, ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু এখানে কোনো লাইসেন্স লাগছে না। এবং এটা কিন্তু ফিজিক্যালের সময় তোমাদের থাকতে হবে। ফিজিক্যালে যদি তোমাদের লাইসেন্স না থাকে তাহলে তোমরা কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করবে না। তারপর দেখো 7.7-এ কী বলা হয়েছে, এখানে তোমাদের এনসিসি যে ক্যান্ডিডেটরা রয়েছে, এনসিসি সার্টিফিকেট হোল্ডার, তাদের বলা হয়েছে এনসিসি যদি সার্টিফিকেট থাকে তোমাদের হাতে তাহলে তোমরা 5% তোমরা কি ম্যাক্সিমাম মার্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং যাদের এনসিসি বি সার্টিফিকেট রয়েছে তাদের 3%, এবং যারা এনসিসি এ সার্টিফিকেট রয়েছে তাদের কিন্তু 2% তোমাদের কিন্তু মার্ক দিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু একদম তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু নাম্বারটা পেয়ে যাবে এখানে। তারপর দেখো এখানে 9 নম্বরে কী বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফি তোমাদের ফির কথা বলে, যেটা হচ্ছে 100, ঠিক আছে, 100 টাকা তোমাদের ফি থাকছে, যেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য। এবং এসসি এসটি ওবিসি যারা রয়েছে উমেন ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু কোনো ফি লাগছে না, এখানে কিন্তু মেনশন করা হয়েছে তারা একদম ফ্রিতে এখানে অ্যাপ্লাই করতে পারবে।
নেক্সটে দেখো তোমাদের যে এক্সাম সেন্টার, ঠিক আছে। এক্সাম সেন্টারে বলার আগে আমি তোমাদেরকে আবারও বলতে চাই, তোমরা যদি দিল্লি পুলিশের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা আমাকে জানাতে পারো। এখান থেকে তোমরা দিল্লি পুলিশের একদম সম্পূর্ণ প্রিপারেশন তোমরা নিতে পারবে। তাছাড়া দেখো তোমাদের এক্সাম সেন্টারের মধ্যে তোমরা বাকি স্টেটগুলোর কথা আমি এখানে বলছি না, অন্যান্যরা তোমরা দেখে নেবে। তো সবার যে এক্সাম সেন্টার কোথায় থাকছে, ঠিক আছে। তো তোমরা যারা ত্রিপুরা থেকে রয়েছো, ত্রিপুরার ক্যান্ডিডেটরা যারা সিবিটি দেবে তারা কোথায় দেবে, এবং তাদের ক্ষেত্রে তোমাদের যে কিন্তু আগরতলায় তোমরা কি দিতে পারবে, সিবিটি কিন্তু দিতে পারবে। এখানে দেখতে পাচ্ছ নর্থ ইস্ট ক্যান্ডিডেটের জন্য এখানে 5 নম্বরে বলা হয়েছে। অবশ্যই এখানে দেখতে পাচ্ছ যে নর্থ ইস্ট যে অরুণাচল প্রদেশ, আসাম এগুলো রয়েছে, মণিপুর, তারপর দেখো মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সবার জন্য এখানে কিন্তু মেনশন করা হয়েছে। এবং ত্রিপুরার ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই আগরতলাতে এক্সাম দিতে পারবে, তোমাদের সিবিটি কিন্তু আগরতলাতে দিতে হবে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন রয়েছে যে তোমাদের ফিজিক্যাল কোথায় দেবে, ঠিক আছে। তোমাদের ফিজিক্যাল কিন্তু আগে কিন্তু ত্রিপুরাতে ফিজিক্যাল হতো, ঠিক আছে। এখন যে লাস্ট ইয়ার যেটা গিয়েছে 2023 সালে যেটা হয়েছিল, সেটা কিন্তু তোমাদের ফিজিক্যাল হয়েছিল দিল্লিতে। তো তোমরা যেটা জেনে রাখো, তোমাদের যে ফিজিক্যাল সেটা কিন্তু 99% তোমাদের কোথায় হবে, এটা কিন্তু দিল্লিতেই তোমাদের ফিজিক্যাল কিন্তু হবে, ঠিক আছে। তো তোমরা দিল্লি শুনে কিন্তু বই পাবে না, তোমরা যদি ভালো মার্কস স্কোর করতে পারো, ফিজিক্যাল ক্লিয়ার করতে পারো, তোমাদের সম্পূর্ণ কিন্তু এখানে জবটা হয়ে যাবে। তো ফিজিক্যাল তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিয়েছি, সেটা 99% কিন্তু দিল্লিতেই তোমাদের ফিজিক্যাল হতে যাচ্ছে। তারপর দেখো তোমাদের যে সিবিটি, তোমাদের সিবিটির যে বেজ অফ যে এক্সাম, ঠিক আছে, তার জন্য 100টি কোয়েশ্চেন তোমাদের থাকবে, এবং তোমাদের কিন্তু এখানে 100 মার্ক তোমাদের দেওয়া হবে। সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি তোমাদের যে সিবিটির মধ্যে কি কি থাকবে। দেখতে পাচ্ছ পার্ট এ, পার্ট বি, পার্ট সি এবং পার্ট ডি। পার্ট এর মধ্যে তোমাদের যে বলা হয় যে কারেন্ট নলেজ, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার, এখানে 50টি কোয়েশ্চেন থাকবে, যার জন্য 50 মার্ক দেওয়া হবে। এবং পার্ট টুর মধ্যে রিজনিং থাকবে, যার জন্য 25টি কোয়েশ্চেন থাকবে, যার জন্য 25 মার্ক দেওয়া হবে। এবং পার্ট সির মধ্যে তোমাদের যে ম্যাথ রয়েছে, তার জন্য 15টি কোয়েশ্চেনের জন্য 15 মার্ক দেওয়া হবে। এবং পার্ট ডিতে রয়েছে তোমাদের কম্পিউটার, তার মধ্যে 10টি কোয়েশ্চেনের জন্য 10 মার্ক দেওয়া হবে। টোটাল সময় দেওয়া হবে তোমাদের 90 মিনিট। এখানে কিন্তু কম্পিউটারের মধ্যে কী কী থাকবে তাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, যে ফান্ডামেন্টাল, তারপর দেখো MS এক্সেল, ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, www এবং তোমাদের বলেছে ওয়েব ব্রাউজার এক্সেট্রা। তো তোমাদের কিন্তু সম্পূর্ণটা তোমাদের এখানে পড়তে হবে, এবং সময় দেওয়া হবে 90 মিনিটের মধ্যে তোমাদের 100টি কোয়েশ্চেনের আনসার করতে হবে, যেটা নাকি কিন্তু অন্যান্য এক্সাম থেকে কিন্তু খুবই কিন্তু এখানে ইজি। কেননা এখানে তোমাদের ম্যাথ থাকছে না, ঠিক আছে, যেটাতে সময়টা চলে যায়। এখানে কিন্তু ম্যাথ থাকছে শুধুমাত্র 15 নম্বরে, 15টি ম্যাথ করা কিন্তু তোমরা খুবই সহজ এই 90 মিনিটের মধ্যে। এবং তারপর দেখো তোমাদের যে নেগেটিভ মার্কিং, সেটা কিন্তু 0.25 তোমাদের এখানে নেগেটিভ মার্কিং থাকবে, যেটা প্রত্যেকটি এক্সামেই কিন্তু থাকে। এবং তোমাদের যে নেগেটিভ মার্কিং সেটা কিন্তু 1/4, যেটা আমি বলে দিয়েছি আগে, তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু এক্সামে থাকছে। তারপর দেখো তোমাদের যে সিবিটি ক্লিয়ার করে থাকো, তারপর কিন্তু তোমাদের পিএইচডি হয়ে যাবে, পিইটি এবং পিএইচডি। তার মধ্যে তোমাদের কি কি থাকছে ফিজিক্যালের মধ্যে সেটা আমি বলে দিচ্ছি। ফিজিক্যালের মধ্যে তোমাদের এখানে বলা হয়েছে, দেখতে পারছো ফিজিক্যাল ক্যান্ডিডেটরা যেটা আপ টু 30 ইয়ারের মধ্যে যারা রয়েছে, তাদের কিন্তু 6 মিনিটে তোমাদের ফিজিক্যাল ক্লিয়ার করতে হবে 1600 মিটার, যেটা হচ্ছে মেল ক্যান্ডিডেটের জন্য 1600 মিটার রানিং করতে হবে 6 মিনিটের মধ্যে। এবং লং জাম্প তোমাদের হয়ে যাবে 14 ফুট, এবং হাই জাম্প হয়ে যাবে 3.9 ফুট, ঠিক আছে। এবং যেটা এবভ 30 থেকে 40 রয়েছে, তাদের ক্ষেত্রে 7 মিনিট সময় দেওয়া হবে। এখানে লং জাম্প থাকছে 13 ফিট, এবং হাই জাম্প থাকছে 3.6 ফিট। এবং 40 বছর উপরে যারা রয়েছে তারা 8 মিনিটে কমপ্লিট করবে, এবং 12 ফিট তোমাদের লং জাম্প, এবং হাই জাম্প হয়ে যাবে তোমাদের 3.3, ঠিক আছে। তো এটাকে যে তোমাদের ফিজিক্যাল ক্যান্ডিডেট যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, এবং মেল ক্যান্ডিডেট যে রয়েছে তাদের যে হাইট, তোমাদের হাইট হতে হবে কিন্তু 170 সেন্টিমিটার, যেটা তোমাদের কিন্তু রয়েছে কি বলা হয়েছে 170 সেন্টিমিটার। কিন্তু যারা তোমরা এখানে দেখতে 5 সেন্টিমিটার, যেটা হচ্ছে রেসিডেন্ট অফ হিল এরিয়া যেটা রয়েছে, তোমরা যেটা ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মিজোরাম, নর্থ ইস্ট থেকে রয়েছে, তাদের ক্ষেত্রে বা লেহ লাদাখ থেকে রয়েছে, তাদের 5 সেন্টিমিটার কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে 165 সেন্টিমিটার হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। নর্মালি 170 সেন্টিমিটার কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া 5 সেন্টিমিটার এসটিদের জন্য, তারপর যারা MTSে বা দিল্লি বলে জব করে তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার দেওয়া হয়েছে। এবং চেস্ট তোমাদের হতে 81 সেন্টিমিটার, ঠিক আছে। এবং 4 সেন্টিমিটার তোমাদের এখানে ফুলি হতে হবে চেস্ট, এখানে দেখতে পারছো তোমরা 81 থেকে 85 পর্যন্ত তোমাদের চেস্ট হতে হবে মেল ক্যান্ডিডেটের জন্য। তাছাড়া চেস্টও কিন্তু কিছু রিল্যাক্সেশন রয়েছে, সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এবং যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের জন্য, যেটা হচ্ছে রানিং কিন্তু মিটার কিন্তু সম্পূর্ণ সমান, যেটা হচ্ছে 1600 মিটার, তার জন্য সময় দেওয়া হবে 8 মিনিট। এবং লং জাম্প যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের
10 ফুট এবং হাই জাম্প রয়েছে তোমাদের শুধুমাত্র 3 ফুট। তো অবশ্যই এগুলা কিন্তু ফিজিক্যালগুলা ক্লিয়ার করে নিতে পারবে যদি আগে থেকে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এগুলি গেল তোমাদের যেটা হচ্ছে ফিজিক্যাল এবং সিবিটি, সেগুলো আমি বলে দিয়েছি। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু হাইট এখানে প্রয়োজন রয়েছে 157, ঠিক আছে। 157 তোমাদের ফিজিক্যাল, আর সরি যে হাইট ফিমেলদের জন্য, এবং 2 সেন্টিমিটার কিন্তু এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে যে স্টেটগুলোর কথা বলা হয়েছে হিল এরিয়া থেকে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে রিল্যাক্সেশন থাকবে। তাহলে দেখো এই হয়ে গেল তোমাদের যে 7,000+ ভ্যাকেন্সি, নতুন ভ্যাকেন্সি চলে এসেছে, যেটা হচ্ছে দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য। এখানে তোমরা যদি সিবিটি ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই স্টাডি ফর জব ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এখান থেকে তোমরা নোট নিয়ে অবশ্যই তোমরা ত্রিপুরা থেকে ক্যান্ডিডেট এখানে যে অবশ্যই একটি সিট তোমাদের কিন্তু করে নিতে পারবে। এটা খুব ভালো করে তোমাদের কিন্তু প্রিপারেশন এখন থেকেই নিতে হবে। এবং আমি যেটা বলবো, যারা দিল্লি পুলিশের জন্য অপেক্ষা করছে তারা কিন্তু অবশ্যই আগে থেকেই প্রিপারেশন শুরু করে দিয়েছো। তো তোমাদের হাতে বেশি সময় নেই, সেপ্টেম্বর মাস তো চলে গেছে, অক্টোবর নভেম্বর রয়েছে। তো ডিসেম্বর বা জানুয়ারিতে এক্সাম হলে তোমরা ধরে রাখো ডিসেম্বরেই তোমাদের এক্সাম হবে। তোমাদের 2 থেকে আড়াই মাস সময় রয়েছে তোমাদের হাতে। তোমরা যদি প্রিপারেশন করতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। তো এই ছিল তোমাদের আজকের বাম্পার বা বেস্ট একটি জব রয়েছে যে কোনো কনস্টেবলের ক্ষেত্রে। এটা কিন্তু বেস্ট জব, দিল্লি পুলিশ কনস্টেবল কিন্তু সবাই একটা স্বপ্ন থাকে, ঠিক আছে। তো যারা করতে চাও তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ইনফরমেশনটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট কোন নতুন ইনফরমেশন নিয়ে।